একটা মানুষ রাত ৩টায় জেগে থাকে, ঘুম আসে না, চোখ বন্ধ করলেই একটা মুখ ভেসে ওঠে, একটা কথা কানে বাজে, একটা মুহূর্ত বারবার ফিরে আসে। সে কাউকে কষ্ট দিয়েছিল অথবা নিজেই একটা ভুল করেছিল, এমন ভুল যেটার কথা মনে হলে বুকের ভেতরটা চুপসে যায়। তওবা করেছে, নামাজে কেঁদেছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে, কিন্তু সেই অনুভূতিটা যাচ্ছে না। মনে হচ্ছে, আমি কি আসলেই ক্ষমাযোগ্য? আজকের এই আলোচনাটা শুধু আপনার জন্যই করা। আপনি কি জানেন মানুষের সবচেয়ে কঠিন শত্রুকে? শয়তান নয়, দুনিয়া নয়, অনেক সময় নিজের মন সবচাইতে কঠিন শত্রু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ ক্ষমা করে দিবেন। আপনি একটু খেয়াল করে দেখেন, আল্লাহ এখানে বলেন নাই কিছু গুনাহ, আল্লাহ বলে নাই ছোট ছোট গুনাহগুলো, আল্লাহ বলেছেন জামিআ, অর্থাৎ সমস্ত গুনাহ। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ ক্ষমা করলেও আপনি কেন নিজেকে ক্ষমা করতে পারছেন না? হিজরি ৩য় শতাব্দীর একটা ঘটনা আপনাদেরকে বলি। বাগদাদ শহরে এক বিখ্যাত আলেম ছিলেন, নাম হচ্ছে ইমাম বিশির আল হাফি রহমতুল্লাহ আলাই। তার তাওবার গল্পটা ছিল অদ্ভুত। একদিন রাস্তায় একটি কাগজ পড়েছিল, তাতে লেখা ছিল বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষ পা দিয়ে মারিয়ে যাচ্ছে এটার উপর দিয়ে। বিশর, তখন তিনি গাফেল যুবক ছিলেন, কাগজটা তিনি তুলে নিলেন, পরিষ্কার করলেন, আতর কিনে কাগজের উপর ছিটিয়ে দিলেন, সম্মানের সাথে একটা উঁচু জায়গায় সেটাকে রেখে দিলেন। সেই রাতেই তিনি স্বপ্ন দেখলেন, এক আলোকিত কণ্ঠ বলছে, তুমি আমার নামকে সুগন্ধময় করেছ, আমি তোমার নামকে দুনিয়া ও আখিরাতে সুগন্ধময় করে দিব। ইমাম বিশির ঘুম থেকে উঠলেন, আর কোনোদিন আগের জীবনে সে ফিরে গেলেন। কিন্তু এরপরেও বছরের পর বছর তিনি খালি পায়ে হাঁটতেন। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কেন খালি পায়ে হাঁটছেন? তিনি বললেন, আমার পায়ের নিচে আল্লাহর নাম ছিল, আমি সেই লজ্জা এখনো বহন করছি। বন্ধুরা আমার, একবার ভাবুন তো, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছিলেন এবং তিনি সেটা জানতেন, তবুও সেই অনুভূতি তাকে আরো বিনয়ী করেছিল। তিনি ভেঙে পড়েননি, তিনি নতুন করে গড়ে উঠেছিলেন। এটাই পার্থক্য। সুস্থ অনুশোচনা আপনাকে আল্লাহর দিকে টেনে নিয়ে যাবে, আর অসুস্থ আত্মধ্বংসন আপনাকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। শেখ সাদী রহমতুল্লাহ আলাই বলতেন, যে ব্যক্তি নিজের পাপ নিয়ে এতটাই ডুবে থাকে যে আল্লাহর রহমতের কথা ভুলে যায়, সে আসলে আল্লাহর মহত্বকে ছোট করছে। একটু থামুন, এই কথাটার গভীরতাটা একটু ভাবুন। আপনি যখন বলেছেন আমি ক্ষমার যোগ্য না, তখন আপনি কি আল্লাহর রহমতকে সীমাবদ্ধ করে দিচ্ছেন না? আল্লাহর ক্ষমা কি আপনার ভুলের চেয়ে ছোট? না, আল্লাহর ক্ষমা হচ্ছে বিশাল বড়। বন্ধুরা আমার, আসুন আমরা একটু সৎ হই। অনেক সময় আমরা নিজেকে ক্ষমা করতে পারি না, কারণ প্রথমত আমরা মনে করি এত সহজে ক্ষমা পাওয়া যায় না, কষ্ট পেতে থাকাটাই সঠিক শাস্তি। দ্বিতীয়ত যেই কারণটা, সেটা হচ্ছে আমরা মানুষের বিচারকে আল্লাহর বিচারের চেয়ে বড় করে ফেলি। তৃতীয় কারণ হচ্ছে শয়তান আমাদেরকে বারবার সেই মুহূর্তে ফিরিয়ে নিয়ে যায়, কারণ সে চায় আমরা আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন থাকি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল। শয়তান আল্লাহকে বলেছিল, আল্লাহ তোমার ইজ্জতের কসম, যতদিন মানুষের শরীরে প্রাণ থাকবে আমি তাদের পথভ্রষ্ট করতেই থাকব। বন্ধুরা আমার, শয়তানের সবচেয়ে পছন্দের অস্ত্র কি জানেন? আপনার পুরনো গুনাহের স্মৃতি, যে ওটা বারবার আপনার চোখের সামনে ধরে রাখে, যাতে আপনি সামনের দিকে এগিয়ে যেতে না পারেন। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই তিনি বলতেন, দর্পণ যখন মরিচা ধরে তখন সে আর মুখ দেখাতে পারে না, কিন্তু মরিচা ঘষলেই দর্পণ ফিরে আসে। হৃদয় তেমন, পাপ তাকে ঢেকে দেয়, তাওবা তাকে পরিষ্কার করে। আল্লামা রুমি আরেকটা কথা বলতেন, পরিষ্কার হওয়ার পরও যে মানুষ মরিচার কথাই ভাবতে থাকে, সে দর্পণ দিয়ে নিজের মুখ দেখে না, সে শুধু মরিচাটাই দেখে থাকে। আপনার তাওবা হয়ে গেছে, আপনার দর্পণ পরিষ্কার, এখন নিজের মুখটা দেখুন আল্লাহর বান্দা হিসেবে। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি বলেন, হে সেই মানুষ
যে নিজের পাপের কথা ভেবে রাতের পর রাত কাঁদে। তুমি কি জানো তোমার সেই কান্না আল্লাহর কাছে কতটা প্রিয়? কিন্তু যদি সেই কান্নার পরও তুমি আল্লাহর দরজায় না দাঁড়াও, তাহলে তুমি কাঁদছ নিজের জন্য, আল্লাহর জন্য নয়। এই কথাটা আমাকে থামিয়ে দেয়। আর আমরা ভাবি আমার মতো মানুষ এত বড় ভুল করতে পারে না। আমরা ভাবি আমার থেকে এটা আশা করা যায় না। এই কথা ভেবে ভেবে আমরা আল্লাহর কাছে ফিরে যেতে চাই না। আল্লাহর কাছে ফিরে যাওয়াটাই হচ্ছে মূল লক্ষ্য। নিজেকে শাস্তি দিয়ে বসে থাকা এটা আপনার লক্ষ্য হওয়া উচিত নয়। আল্লাহ তাআলা বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলেন, ও আমার মুমিন বান্দারা, যারা নিজেদের উপর জুলুম করে ফেলেছ, অন্যায় করে ফেলেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। লক্ষ্য করুন, আল্লাহ তাআলা বললেন আমার বান্দারা। গুনাহ করার পরেও, অন্যায় অপরাধ করার পরেও আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে বলেছেন, আমার বান্দারা, তোমরা যদি তোমাদের নিজের উপর জুলুম করে থাকো, অন্যায় করে থাকো, তোমরা নিরাশ হয়ে যেও না। বন্ধুরা আমার, আল্লাহ আমাদেরকে ডাক দিয়েছেন আমার বান্দারা বলে। সুতরাং আমরা যত গুনাই করি না কেন, পূর্বের গুনাহগুলো মনে করার কোনো প্রয়োজন নাই। কারণ আমাদের বিশ্বাস আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করে দিয়েছেন। প্রিয় ভাই বোনেরা আমার, আমি আপনাদেরকে এখন বাস্তবমুখী কিছু সমাধানের কথা বলবো। 1 নাম্বার হচ্ছে, নিজের আদালতে নিজেকে বিচার করা বন্ধ করুন। আপনি বিচারক নন, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন বিচারক। তিনি ক্ষমা করলে সেটাই চূড়ান্ত রায়। আপনার মন সেই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারে না। 2 নাম্বার হচ্ছে, সেই স্মৃতি যখন আসে একটা কাজ করুন, বলুন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন। শয়তান যখন পুরনো ক্ষত খুঁচিয়ে দেয়, আপনি আল্লাহর দিকে আপনার মুখকে ঘুরিয়ে নিন। 3 নাম্বার হচ্ছে, সামনে এগিয়ে যাওয়াটাই আসল তওবার প্রমাণ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে তওবা করে, ঈমান আনে এবং সৎ আমল করে, আল্লাহ তাআলা তাদের গুনাহকে নেকিতে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার গুনাহগুলোকে নেকিতে বদলে দিবে, শুধুমাত্র আপনি তওবা করেন এবং আপনি ধরে নেন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু আপনি হয়তো এই মুহূর্তে ভাবছেন, আমার ভুলটা সত্যি অনেক বড় ছিল। কিন্তু আল্লাহর রহমত কি আপনার ভুলের চেয়ে বড় নয়? একটা সন্তান যখন মায়ের কাছে ফেরে, মা কি হিসাব করেন সে কতদিন দূরে ছিল? আল্লাহ, যিনি 70 জন মায়ের চেয়ে আপনাকে বেশি ভালোবাসেন, তিনি কি আপনার ফেরার জন্য অপেক্ষা করছে না? নিজেকে ক্ষমা করুন, কারণ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিয়েছেন। এবং সামনে এগিয়ে যান, কারণ পেছনে তাকিয়ে থাকা মানুষের জন্য জান্নাত তৈরি হয় নাই।